আচ্ছা কত রবিন আর বৃষ্টির মধ্যে দেওয়াল হয় আছে কি কিডা? আরে আহাম্মক তুই। রবিন তার পথের কাটা দূর করার জন্য সুযোগ খুঁজতেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলো চেংরা? এখন বাবলু মার খেলি সব দোষ হবি রবিনের। হ্যাঁ শুনে, ওই যে তোরা মুখের মধ্যে গামছা বান্ধে রেডি হয়ে থাকিস, বুঝলু? মাথাতে একটা বাড়ি দিব আর পায়ের মধ্যে বাড়ি দিব। মাথা ফাটুক অসুবিধা নাই, কিন্তু মরে যাতে না যায়। আমার শ্বশুর হবি তো, হাজার হলে তো একটু মায়া লাগবি। হ্যাঁ হ্যাঁ, আর আমি সময় মতো চলে আসবো। বৃষ্টি, বৃষ্টি, আসি আব্বা। কিরে মা, আমি কি তোরা রবিনের মাঝে বাধা হয়ে দাঁড়াইছি? আব্বা তুমি এগুলা কি করছাও? শুনলাম রবিন নাকি আমাকে মাইরে ফেলাবি। কি কি সব বুনেছে কথা? না না, এ তো হবে পারে না। তোমাকে কথা কি ডাকলো? আমিও বিশ্বাস করিনি। বাদ দে, যে যায় কয় কোক। আমি তাহলে একটু ওই অষ্টবিংশ বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ যাও। নাজমুল, কি দাঁড়া, বৃষ্টি ফোন দিছে। হ্যালো বৃষ্টি। হ্যাঁ, তুমি নাকি আমার আব্বাকে মায়ের ফেলবে ভাবিছো? কি করছো তুমি? কি সব আবল তাবল কথা করছো? আমি কেন মায়ের বের যাবো? আরে আমি করছি না, আব্বা কার কাছ থেকে যেন শুনিছে, আব্বা কইছে এই কথা। কিডা? একবার নাম কও খালি, ওকে আমি দেখে লিখছি। আব্বা তো কিছু কইলো না। আচ্ছা তোমার আব্বা কোনে? আমি এক্ষুনি তার সাথে যা কথা করছি। আব্বা তো মাত্র আমার সাথে কথা কই অষ্টমিনসার বাজারে গেছে। আচ্ছা আমি অষ্টমিনসার বাজারে যাই, আমি এখনই কথা করছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বেকা, তুই কোনে রে? এই তোরে কতবার কইছি বেকা কবু না, তাও বেকা করছু কে রে? আচ্ছা সেই হিসাব পরে করবো নে। তুই এখন কোনে রইছু? তাড়াতাড়ি অষ্টমিনসা বাজারে আয়। ওই কে যেন বৃষ্টির বাপেক মারার জন্য প্ল্যান করিছে, আর আমার নামে ভুলভাল বুঝাইছে। ওই শালাক ধরা লাগবি, পিটা লাগবি। কিন্তু বন্ধু আমি তো নিমে সারাইছি, এখন তো ভ্যান পাওয়া যাবি না নে, কি করব কত? আচ্ছা ঠিক আছে, তুই কাল অষ্টমিনসা বাজারে পোলাপান নিয়ে দেখা করিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। এই বেকা কি করলো রে? ওই শালা নিমাই চড়া রইছে। আমি খেয়াল করে দেখছি, ওকে সময় মতো পাওয়া যায় না। না কোনো তো ঝামেলা হয়েছে। শোন, চাচা কিন্তু চোখে চোখে রাখবো, ঠিক আছে? চল চল। এখনই সুযোগ, কাজে লাগাতে হবে। এই তোমরা কারা? তোর শ্বশুর। ওই রবিন যেভাবে কইছে কাম শুরু কর। মাথা মার মাথা। এই ধরো শালাগারে। চাচা চাচা দেখি, আমি আইসে গেছি, কোনো সমস্যা নাই তো? এই যে মাইরা আর তুই হিরো শাস্তি চেষ্টা করতেছো আসলে। শালাকে ধরতে পারিনি, গল্পের জন্য ফোন হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি শুধু পুলিশ কেস করে দিই শুধুমাত্র ওই রাহাতের মুখের দিকে তাকায়। আমি কি করেছি?
আমি তো তাকে আরো উল্টে বাঁচাইছি, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তুই থাম, আমরা মুরব্বী আছি না, বেয়াদবি করে এখানে দাঁড়ায় দাঁড়ায়। দেখেন আসলে হয়েছে এটা কি, আগে তো পুরোটা তো বিষয়টা তো শুনবেন। তোমার ভাই আসলে একটা বেয়াদব। এখনো কিরকম বেয়াদবি করতেছে, আপনারা কিছু বলেন না? এর মতো বিয়াদব ছেলে কি করে এই গ্রামে এখনো বসবাস করে দেখছেন? আরে ভাই আমি এগুলো কিছুই করিনি, হুদাই সবকিছু ইয়ে করে দিচ্ছে, সবকিছু তাকে বোঝা লাগবে। এই বেয়াদব, এই তুই যদি অপরাধ না করবি, এরা কি মিথ্যা কথা করছে নাকি? হ্যাঁ, বেয়াদবের বেয়াদব, আজ তোরে মারি ফেলবো। এই তুই পাইছিস কি, পাইছিস কি? কিসের জন্য? এরা কি মিথ্যা কথা করছে নাকি? হ্যাঁ, আরো করবি, আরো করবি, যা এখান থেকে। আমি তো বিচার করে দিল। রবিন, রবিন, হ্যাঁ রবিন। রবিন তো এখনো বাড়ি ফিরে নাই। কি করছো? এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরে নাই। The number you have dialed is currently unavailable. Please try again later. Thank you. কোনো তো বন্ধ। কি ব্যাপার, আজকে বসে পড়লে কেন? তোমাকে খাবার দিয়ে খেয়ে নাও, রাত তো মেলা হয়েছে। আমি এখন খাবো না। তুমি জানো আমার এতিম ভাইটাকে আমি কত মারিছি, এই নিজ হাতে অনেক মারিছি। আমি জানি ভাই আমার অনেক রাগ করেছে, এটাও জানি। ও এখনো কিছু খায়নি, ও আসুক, তারপর দুই ভাই একসাথে খাবো নি। ওকে মারার আগে একটু ভালো করে জানাই তো নিবেন ও দোষ করছে কিনা। আমি তো রবিনকে চিনি, ও কখনো এই কাজ করতে পারে না। আরে আমিও তো জানি আমার রবিন এই কাজ করতে পারে না। তুমি জানো আমার যে আজকে কি হয়ে গেলাম বুঝবারই পারলাম না। শোনো, এসব কথা বলে আমার কষ্টের বাড়িও না, তুমি যাই ঘুমাও। রবিন আসলে আমি তোমাকে ডাক দিব না। তুই কি কিছু কবু? বিচারে কি হইল? বিচারে আর কি হবে, ওর ভাই ওরে ধরে মারছে। আমি তো চাইছিলাম পুলিশ কেস করতে, খালি ওর ভাইয়ের মুখের দিকে তাকায় কিছু করি। আচ্ছা আব্বা, আপনি কেবা করে শিওর হইলেন যে রবিনী আপনাকে মারবার চাইছে? তুই কি রবিনের পক্ষে নিচ্ছু? আর তোর বাপ যে বাইচে ফিরত আসছে তার কিছু মনে হচ্ছে না? না আব্বা, আপনাকে যে মারবার চায় তার পক্ষ নিবুকে। আমি শুধু জানবার চাইছি আপনি কেবা করে বুঝলেন? আমি আগে থেকেই খবর পেয়েছি। খবর কে দিছে? সেটাও কি তো কোয়া লাগবি? সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি তো শুনেছিলাম রবিন নাকি আপনাকে বাঁচাইছে। এমনও তো হইতে পারে যে আপনাকে খবর দিছে এটা তারই প্ল্যান। সে আমাকে মারবে চাইবে কে? তার কি উদ্দেশ্য থাকতে পারে? তার উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না, আপনিও তো আমাকে কোনো কিছু খুলে কইছেন না। তবে আমি এটা শিওর, কেউ কারো মারবার চাইলে সেটা বলি বেড়ায় না। রবিন যদি তাই করবি তাহলে পরে আপনাকে যে খবর দিছে তারে অন্তত বলতো না। The number you have dialed is currently unavailable. Please try again later. ফোনটা নিয়ে আর পারি, ফোনটা বন্ধ। ফোনে রয়েছে, কি করতেছে কিছুই বুঝতে পারতেছি না। কেমনে যে মানুষ করি কি করবো।
ভাবি এত রাতে তুমি এখানে বসো। না রে, বসবো না রে। বৃষ্টি বুনি, এই রবিনের সাথে কি তোর কথা হয়েছে? ও কোনে রয়েছে তুই কিছু জানিস? না ভাবি, আমার সাথে তো কোনো কথা হয় নাই। কেন এখন পর্যন্ত বাড়ি আসে নাই? ফিরলে কি আর তোর কাছে আসলেন না? তোর ভাইও না খেয়ে বসে আছে রবিন। এই মানুষটা কিছু খাচ্ছে না। তুমি চিন্তা করো না ভাবি, রবিন চলে আসবেন। কিন্তু ভাইয়ের না উচিত হয় নাই রবিনের মারা। তোর ভাইয়ের সেটা বুঝতে পারিস, অনেক কষ্ট পাচ্ছি। আমি তাহলে যাই, তুই কোনো খবর পাইলে আমাকে জানাইস। আচ্ছা ভাবি। এই শালাম, হ্যাঁ রবিনকে দেখেছি? না দেখিনি তো। কোনে যে গেল, চাউলটা নিয়ে আর পারতেছি না। রবিন, রবিন কোনে যে গেল চাউলটা? আমার রবিন কোনে রয়েছে জানিস? জানি না তো ভাই। কেন, রাতে বাড়ি যায় নাই? না, তোরা সবসময় আমার রবিনের সাথে থাকিস, তোরা কেবা বন্ধু। রবিন কোনে আছে খোঁজটা দিবার পারতিস না? আমিও খুঁজতেছি, তবে আপনি যেই জন্য রবিনক মারিছেন ওর কোনো দোষ ছিল না। আমরাই বরং বাবলু চাচাক বাঁচাইছি। হ্যাঁ, সব বুঝতে পারছি। আচ্ছা, রবিনের খোঁজ পেলে আমাকে জানিস তো? আচ্ছা ঠিক আছে। হ্যালো। এ বেকা, রবিন কি তোর সাথে রয়েছে? না, আমার সাথে নেই। কি হয়েছে কত? আরে কাল থেকে রবিনে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করছিস? আবার বিষ খায় নাই তো? আরে কি এসব আবুল তাবুল করছু? বিষ খাবি কে? এর আগে কয়েকবার তো খাইছিল, এই জন্য কথাটা করছি। এক কাম কর, তুই আশেপাশে ভালো করে খুঁজে, আমি দেখতেছি। শালা কি আকাম করলো নাকি? কিরে ভাই, কাল রাত থেকে তুই হেনে ছিল? মশা কামড়ায় নাই? আর বাড়িতে আয়, ভাত খাগা। কাল থেকে তো কিছু খাস নাই, মুখ দেখেই বোঝা যাচ্ছে। খাবো না, যাও। তোর ভাইও কাল থেকে না খায় রয়েছে। তোকে মারার পর থেকে সে মানুষটা অনেক কষ্ট পাচ্ছে। তুই তো তোর ভাইকে চিনিস, তোকে কত ভালোবাসে। সে না খায় রয়েছে কে? সে বারবার বলতেছে দুই ভাই একসাথে খাবো। তুই না খেয়ে থাকবো আর তোর ভাই খাবে কি করে ক? সে আমাকে বাড়িতে ঠিক আছে, কিন্তু আমি যে কারণে মার খাইছি, বিশ্বাস করো ভাবে আমি সে কাজ করিনি। আমি জানি তুই আর রাগ করে থাকিস না। বাড়িতে যাই ভাইয়ের সাথে ওরা ভাত খেয়ে
রবিন ভাই, ভাই রে অনেক ব্যথা পাইছো, আর কষ্ট নিস না ভাই। ভাই আমি সে কাজ করিনি। আমি জানি তো, আমি খুব ভালো করে জানি আমার ভাই এই কাজ করতে পারে না রে বাবা। আচ্ছা অনেক ভাত খাইতে চলো। চল ভাই আয়। কি হইলো? চুপ করে আছো কেন? কথা কও। তুমিও আমাকে মারবে রাইছো তাই না? মারতে পারো, কেউ আমাকে বিশ্বাস করলো না। আমি তোমাকে কেন মারতে আসবো? তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে কি তুমি ভাল লাগে কও? ভাল লাগে না, কথা কও তুমি। কি করবো কও? বেশি ভালো হতে যায় আরো বেশি খারাপ হয়ে গেলাম। শোনো, আমি শিওর এর পিছনে কেউ আছে যে সবসময় তোমার উপর নজর রাখে। সে কিডা? তা আমি জানি না, কিন্তু আব্বার কাছে কেমন করে যেন সব খবর আগেই যায়। আব্বাকে যে মারা হবি তা আব্বা আমাকে আগেই কইছে। তোমাদের বাড়িতে কেউ আইছিল? না, আমি তো কাউরে দেখি নাই আসতে। এই কেটে রে ওখানে? আব্বা, আব্বা চোর মনে হয়। চোর মানে? চোর? দাঁড়া আমি আসতেছি। যাও। মাথা গুলা মাথা। ধরো শালাগারে। চাচা চাচা দেখি আমি আইসে গেছি, কোনো সমস্যা নাই তো? নিজে মারা আর তুই হিরো শাস্তি চেষ্টা করতেছো। আচ্ছা বৃষ্টি, আমাকে একখান কথা কও তো, আমি যেদিন ঢাকা যাই সেদিন কি তোমার আব্বার আসার কথা ছিল? আরে না, আব্বা ঢাকা আসবি কেন? আব্বা যদি ঢাকায় আসবে জানতাম তাহলে কি আমি তোমার সাথে দেখা করি? আচ্ছা ঢাকায় যদি আসবি রমনা পার্কে আসলো কেবা করে? এই কথা তো বেকার তুমি ছাড়া তো আর কেউ জানতো না। বেকা কেডা? ও তুমি চিনবা না, বেকাক আমার খুব দরকার এখন। হ্যালো বন্ধু রবিন, তুই কনে? তোর ফোন বন্ধ কিসের জন্য? আমি তো খুঁজতে খুঁজতে তো চাটমোহর চলে আইছি। বন্ধু তুমি চাটমোহর গেছো কে? তুমি তাড়াতাড়ি করে অষ্টমীংশে চলে আসো। আহা, কতদিন পর বন্ধুর ডাক শুনলাম, তাও বেকা করে ডাকিস নাই, খুব ভালো ঠেকতিছে। বন্ধু তোমাকে যে আমি আর বেকা করে ডাকবো না এটা আমি ফাইনাল করে ফেলাইছি। তুমি অষ্টমীংশে তাড়াতাড়ি চলে আসো,
না হলে তুমি কও চাটমোর কোন জায়গা দিয়ে আসো, আমরাই আসতেছি। আমরা বলতে তোরা কয়জন আছু? আমি রাজীব আর হচ্ছে নাজমুল আসিফ। ও বুঝছি, তোরা মেলা, তোকে আর কষ্ট করে আসা লাগবি না, আমি আসতেছি। আসো, তুমি আসলি পরে তোমাকে নিয়ে মৌসাক সিনেমা হলে যাব, আমরা সবাই মিলে সিনেমা দেখবো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। শোন, ব্যাগটা আসা মাত্রই টাইট করে ধরে ফেলা, আসা মাত্র একদম টাইট করে ধরে ফেলবো। কোনো রকম ভাবে দৌড়ে পালাবার যেন না পারে। তুই যে আমাকে সিনেমা হলে নিয়ে যা, কি সিনেমা দেখাবো সেটা আমার বোঝা হয়ে গেছে। কে কাক সিনেমা দেখায় সেটাই দেখা যাবে।